আসসালামু আলাইকুম। অনেকেই বলে যে নামাজে ইমাম সাহেবের পিছনে কিচ্ছু পড়তে হবে না। মানে কিছুই পড়তে হবে না। অনেকে এই কথা বলে। তো আপনি যদি হাদিসের ভিত্তিতে আপনি বুঝেন, আসলে হাদিস কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলে? আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা আছে নাসাই শরীফে, ইবনে মাজাহতে, আবু দাউদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "আমি যখন জোরে, জোরে কেরাত পাঠ করি, তখন কেউ যেন সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা না পড়ে।" মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোরে, জোরে কেরাত পাঠ করে, তখন কেউ যেন সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা না পড়ে। তার মানে বোঝা গেল, জোরে, জোরে যখন কেরাত পাঠ করব, তখন আপনি সূরা ফাতিহাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, পিছনে মনে, মনে বলবেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু পরে সূরাগুলো চুপ করে শুনবেন। আবার লাস্টের ২ রাকাত যে আছে, সূরা ফাতিহা নীরবে পড়ে